অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে প্রজেক্ট কিভাবে গিটহাবে নিতে হয়। বর্তমান নতুন যে আপডেট আছে এগুলোতে সমস্যা দেখা দেয়, অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। তো এগুলো যেভাবে সমাধান করবেন আজকে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার এই প্রজেক্টটা গিটহাবের মধ্যে আমি পুশ করব দেখি। এখানে আমরা বিসিএস এটাকে কি করব, এনাবেল করব। ওকে, এনাবেল করলাম, এখানে গিট সিলেক্ট থাকবে, ওকে দিয়ে দিলাম। এখন আমরা আবার এখানে যাই, আমরা তো মাত্র এনাবেল করলাম, হয়নি। হ্যাঁ, হয়েছে। এই যে এখানে আমরা গিটে আসবো। এখান থেকে আমরা কোথায় যাব, এই যে গিটহাবে এবং শেয়ার প্রজেক্ট অন গিটহাব এটাতে ক্লিক করব। সো এখানে আপনারা যেটা করবেন, রিপোজিটরি যে নেমটা আছে এটাকে আপনারা একটু পরিবর্তন করবেন। যেখানে এখানে স্পেস যেটা আছে এটাকে আন্ডারস্কোর এটা দিয়ে দিবেন। ওকে, আন্ডারলাইন, ঠিক আছে, কোনো স্পেস থাকবে না। এভাবে দেওয়ার পরে নামটা খেয়াল রাখবেন। ওকে, তারপরে শেয়ার। এখন শেয়ার করার পর এটা কিন্তু এই যে শেয়ার হচ্ছে প্রজেক্ট। ওকে, এখন এখানে বলছে একটা কমিট করে দিতে, ঠিক আছে। তো এখানে আমি আমার যে কমিটটা আছে এটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যে কোনো কিছু, যেমন আমি এটা লিখে দিলাম। ওকে, সব সিলেক্ট থাকবে। এরপরে আমরা এখানে অ্যাড দিব। অ্যাড করার পর এখানে একটু ওয়েট করব। পুশিং টু গিটহাব মাস্টার। আচ্ছা, এখানে ক্যান নট গিটহাব শেয়ার প্রজেক্ট সাকসেসফুলি। ওকে, আচ্ছা, এখানে এখন আমরা দেখি, আমাদের গিটহাবে গিয়ে দেখি এটা কি অবস্থা, আসছে কিনা। ওকে, আমি জাস্ট হোমে যাই। ওকে, এটা আসছে, কিন্তু দেখেন এখানে আসে নাই, আমাদের যে জাভা কোডিং গুলো সেগুলো আসে নাই। আমি যদি ক্লিক করে দেখাই, এই যে জাভা কোডিং আসেনি। আচ্ছা, আমি আবার ওখানে যাই, দেখি আমি পুশ করে দেখি পুশ হয় কিনা। ওকে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, গিটে যাব, পুশে ক্লিক করব। এখানে ক্লাস 27 এটা সিলেক্ট করে দিলাম এবং পুশ। পুশ করার পর দেখি এটা পুশ হয় কিনা। যদি পুশ না হয়, এই যে পুশ ফেইল্ড, এখানে পুশ ফেইল্ড আসছে। আচ্ছা, যদি দেখাই এই যে পুশ ফেইল্ড, এই যে আমি এটাকে রিফ্রেশ করি, এখানে যাওয়ার কোনো কাজ আসেনি। এখন এই ক্ষেত্রে আমরা কি করব। ওকে, এখন এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের প্রথম দেখতে হবে আমাদের এই ফাইলটা আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে কোথায় আছে। ওকে, আমরা এখান থেকে সেটা কিভাবে দেখবো এই যে ক্লোজ প্রজেক্ট করার পরে আমাদের সামনে ইন্টারফেসটা এরকম শো হবে। তো আমি এই প্রজেক্টটা পুশ করতে যাচ্ছি, যে শো ইন এক্সপ্লোর এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি ফাইলে নিয়ে আসবে। তো এটা হচ্ছে ফাইল কোথায়, আমার হচ্ছে দিস পিসি লোকাল ডিস্কের ইউজেস এইচপির পরে সরাসরি এই যে নামটা এরকম। ওকে, এটা যেভাবে আছে এইভাবে থাকুক। এখন আমরা এখানে সার্চ বারে যাই, ঠিক আছে। এখানে আমরা লিখবো গিট ব্যাশ, এই যে গিট ব্যাশ, গিট ব্যাশ এটা আমরা ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে এটা এরকম কোডিং আসবে। এটা চাইলে আপনারা ফুল স্ক্রিন করতে পারেন, আমি ফুল স্ক্রিন করলাম না। এখানে আমরা লিখবো সিডি, তারপরে একটা স্পেস দিব। এখানে ক্যাপিটাল লেটার সি হবে, যেহেতু আমার লোকাল ডিস্কের ভিতরে এই যে সি, ঠিক আছে। তারপরে কোলন, এরপরে দিব আমরা স্ল্যাশ। এখানে দিতে হবে আমাদের ইউজেস, ওই যে ইউজেস লেখা আছে যেটা, এটা ইউজেস, তারপরে এইচপি দুইটাই দিতে হবে। ইউ, ওকে, এসই আর এস ইউজার্স। ওকে, আবার স্ল্যাশ, আবার দিব এইচপি, ঠিক আছে। এটা দেওয়ার পরে আবার স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে এখন আমরা কি দিব, আমাদের এই যে ফাইলের যে নামটা আছে এটা হুবহু এরকমই দিব, ঠিক আছে। এখানে এস এইচ ও ডব্লিউ শো ইমেজ, ক্যাপিটাল লেটার আই এম এ জি ই, তারপরে ফ্রম ওয়েবসাইট। এটা আমার প্রজেক্টের নেম। আপনাদের প্রজেক্ট যেটা আপনারা এখানে পুশ করবেন আপনারা সেটা লিখবেন আর কি। এটা আমার প্রজেক্টের নেম, ঠিক আছে। এটা লেখার পরে আমরা এখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এরকম আরেকটা আসবে। এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে লিখব যে গিট রিমোট, গিট রিমোট সেট ইউআরএল, সেট ইউআরএল এইভাবে দিতে হবে, সেট ইউআরএল, তারপরে অরিজিন। এখন আমরা আমাদের প্রজেক্টটা কোথায় আছে ওটা দিব, নামটা দিব এইচ টি টি পি এস, তারপরে আছে কি, এটা দিয়ে ডাবল স্ল্যাশ গিটহাব
github.com, গিটহাবের লিঙ্কটা এখানে দিতে হবে আর কি .com/ আপনাদের ইউজার নেমটা দিবেন। আচ্ছা, এটা আমি এখান থেকে দেখাইলে আরো সুবিধা হবে। এই যে github.com, তারপর আপনাদের ইউজার নেম থাকবে এখানে, ইউজার নেমটা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রজেক্টের এই যে নামটা ঠিক এরকম ভাবে দিতে হবে। এটা কিন্তু কপি পেস্ট হয় না ওখানে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কপি পেস্ট হয় না। এই যে এখান থেকে আমি এইভাবে এখন উল্লেখ করে দিব। ওকে, আমার ইউজার নেম দিয়ে দিই, তারপরে বিডি স্ল্যাশ, এখন আমাদেরকে SHOW, তারপর আন্ডারস্কোর IMAGE, আবার আন্ডারস্কোর FROM, from, আবার আন্ডারস্কোর ওয়েবসাইট WEBSITE, ওয়েবসাইট ডট গিট, GIT, গিট, ঠিক আছে? এইভাবে দিতে হবে। আবার এখানে বলি, এখানে শো ইমেজ ফ্রম ওয়েবসাইট, এটা কিন্তু আমার প্রজেক্টের নেম, আপনাদের প্রজেক্ট নেম যেটা থাকবে সেটা আপনারা দিবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে ইউজার নেম, ওকে, আর এটা হচ্ছে github.com HTTP, এটা দিতে হবে। ওকে, এখন এটা দেওয়ার পরে এন্টার করুন। এন্টার করার পরে আবার এরকম আসবে। এখন আবার আপনারা লিখুন গিট, তারপরে গিট রিমোট, তারপরে আচ্ছা সরি, এখানে গিট রিমোট হবে না, এখানে হবে গিট পুশ। আমরা গিট রিমোটটা আমরা নিয়ে নিয়েছি। ওকে, এখন আমরা দেব গিট পুশ, PUSH, তারপরে হচ্ছে এখানে আমরা দিব -u, তারপরে হচ্ছে অরিজিন, এখানে দেব MASTER, মাস্টার। ওকে, এই লেখাটুকু লাস্টে এটা দিতে হবে। এটা দেওয়ার পরে আমরা এন্টার করব। এন্টার করার পর আমরা একটু ওয়েট করব, এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গিয়েছে একটু ওয়েট করার পরে। এই যে দেখুন 100% এখানে দেখাচ্ছে। এখন আমরা এই আমাদের গিটহাবের যে প্রজেক্টটা আছে এটাকে আমরা একটু রিফ্রেশ করি। দেখুন, রিফ্রেশ করার পরে এই যে চলে আসলো, সব কিছু চলে আসলো, ঠিক আছে? যদি একটু ব্যাক চাইলে এই যে আপনারা দেখবেন এখন এখানে একটু রিফ্রেশ করে দিই, দেখবেন এখানে এখন জাভাটাও, এই যে জাভা চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের গিটহাবের মধ্যে প্রজেক্ট পুশ করতে পারেন নতুন এই নিয়মে। যদি প্রবলেম না থাকে তাহলে তো সমস্যা নেই, যদি পুশ করতে সমস্যা হয় তাহলে এইভাবেই আপনারা পুশ করবেন। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।